ছোলা আর মটর একসাথে দিয়ে ঘুগনি মতো করবো। ভালো করে ধুয়ে নিয়েছি, ছোলা দিয়ে দিয়েছি, আর এখানে এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম। এবার একটুখানি জল দিয়ে দেবো, এবার অল্প একটু হলুদ দেবো এর মধ্যে, আর একটুখানি নুন দেবো, দিয়ে এবার প্রেসার কুকারটা আটকে বসিয়ে দেবো। 4-5টা মতো সিটি দিয়ে নেবো। আর মটরের ফোড়নে লাগবে গোটা জিরে, সাদা জিরে, 2টো লবঙ্গ, দারচিনি, অল্প একটু শুকনো লঙ্কা, টমেটো কুচি করে রেখেছি, আর তেজপাতা। এখানে আলু রেখেছি 2টো, করে আলু কেটে রেখেছি। গোটা জিরে নিলাম 1 চামচের মতো। আর এখানে টমেটো দেবো, শুকনো লঙ্কা দেবো, আদা দেবো, আর সাথে এখানে ঘুগনিটাকে এইভাবে সেদ্ধ করে নিয়েছি। মটরটা আর ছোলা একদম সেদ্ধ হয়ে গেছে, এই যে। আর এখানে এই যে মশলাটাও পেস্ট করে রেখেছি, এই যে এটা 2 চামচ দেব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইতে এই যে সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন এর মধ্যে যে সাদা জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, টমেটো সব দিয়ে দেবো। এটার মধ্যে আলুটা ঢেলে দেবো। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। এবার একটু নুন দেবো, আন্দাজ মতো, এবার একটু হলুদ দেবো, এবার একটু হালকা করে ভেজে নেবো আলুটা। আলুটা ভাজা হয়ে এসছে। এটার মধ্যে 2 চামচ বাটা মশলাটা দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দেবো সামান্য, আর নুন যেহেতু সেদ্ধতে দেওয়াই আছে, আলুতে দেওয়া আছে, তাই অল্প একটু দেবো। এইবারটা ঘুগনির যে জলটা, মানে সেদ্ধ জলটা, সেটা আলাদা তুলে রেখেছি, এটা অল্প একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এটা সামান্য একটু মিষ্টি দেবো। এবারটা এই যে সেদ্ধ মটরটা ছিল, ছোলা, কালো ছোলা আর এই মটরটা সেদ্ধটা দিয়ে দেবো। এটা গরম গরম রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে খেতে খুব ভালো লাগে। এবার তো এটার মধ্যে সামান্য একটুখানি সেদ্ধ করা যে জলটা ছিল ওটা একটু দিয়ে দেবো। ব্যাস, এটা ফুটে আসলে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নামাবো। এবার দেখো ফুটে গেছে। এবার অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এটা খেতে অসাধারণ হয়, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দেখো, তোমাদের যদি এই কালো চানা, এই কালো ছোলা আর মটর দিয়ে, ঘুগনির মটর দিয়ে এইভাবে যদি করো তো বাড়িতে খুব অসাধারণ খেতে লাগে। এটা একবার তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরা অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো মামাম ডাটাস চ্যানেলে। দাও কত অপূর্ব হয়েছে।